দিব্য আবির্ভাব স্থলীর একটা কৃপার পরশ, একটা করুণার পরশ, একটা অনুকম্পার পরশ অনুভব করছি। আপনারা সকলেই শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য প্রভুর দিব্য অপ্রাকৃত জীবন চরিত্র আস্বাদন করছিলেন। এত সুমধুর, এত ললিত, এত শাস্ত্রসম্মতভাবে, এত ভক্তিপূর্ণভাবে আমার বন্ধুবর পরিবেশন করছিল যে সত্যি আপ্লুত হতে হয় এবং শুদ্ধা ভক্তি উদ্দীপিত হয় সেই পাঠ শ্রবণে। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এই আজকের দিন বা আজকের তিথি গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। আপনারা সকলেই অবগত আছেন যে আজকের তিথিতেই ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজমণ্ডলে তাঁর অত্যন্ত প্রিয় সখাবর্গের সঙ্গে প্রথম গোচারণে ব্রতী হয়েছিলেন, বা গোচারণ লীলার শুভারম্ভের দিন এই আজকের দিনই। আমরা যেহেতু প্রত্যেকেই গৌড়ীয় বৈষ্ণব, তাই গৌড়ীয় আচার্যবর্গের কোনো তিথি যেমন আবির্ভাব কিংবা তিরোভাব যদি তত্ত্বতিথিতে সেই তিথিতে পাই, তাহলে সেই গৌড়ীয় আচার্যবর্গের চরিত্র চিন্তন কিংবা চরিত্র অনুশীলনে আমাদের মনটা সমাকৃষ্ট হয়। আজকের তিথিতে যেমন শ্রীনিবাস আচার্য প্রভুর অন্তর্ধান হয়েছিল, শ্রীনিবাস আচার্য প্রভুর তিরোধান তিথি, ঠিক তেমনি গদাধর দাসের তিরোভাব তিথি। এবং তার সঙ্গে সঙ্গেই আপনারা অবাক হবেন শুনলে, এই আজকের তিথির সমাশ্রয়েই শ্রী শ্রী ধনঞ্জয় গোপাল পণ্ডিত প্রভুও তিরোহিত হয়েছিলেন। আজকে ধনঞ্জয় পণ্ডিত প্রভুরও তিরোভাব তিথি। রাধাকুণ্ডে পঞ্চায়েত ঘেরার মধ্যে বরাকুলি মন্দির বলে একটি মন্দির আছে রাসবাড়ির সামনে, যেখানে শ্রী শ্রী রাধা রমনজিউর সেবা। ওই বরাকুলি মন্দিরে পঞ্চায়েত ঘেরার বা পঞ্চায়েতের যিনি কীর্তনিয়া বর্তমানে যিনি আছেন কাজল বাবা, তিনি শ্রী সূচক গান করে থাকেন। আজকে বরাকুলি মন্দিরে ধনঞ্জয় পণ্ডিত প্রভুর সূচক গান, সেই মর্মেই শ্রী শ্রী হরিনাম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়া ভান্ডারা পরিক্রমা সহ আজকে অনুষ্ঠিত হচ্ছেন। আর আজকের দিনই নবদ্বীপ চলে এসেছি মহাপ্রভুর টানে, বাড়িতে স্মরণমঙ্গল হচ্ছে, আমি বেরিয়ে চলে এসেছি। তা মনে একটা লালসা ছিল যে আজকে তো বাড়িতে থাকলে ধনঞ্জয় পণ্ডিত প্রভুর দুটো মহিমা বলতাম। আমার ভাইয়ের বলাতে বা আপনাদের সকলের কৃপাশীর্বাদে অত্যন্ত সংক্ষেপে সময়ের মর্যাদা রেখে ধনঞ্জয় পণ্ডিত প্রভু সম্বন্ধে দুটো কথা বলতে আগ্রহ প্রকাশ করি। ধনঞ্জয় গোপাল পণ্ডিত প্রভু নিতাই চৈতন্য পার্ষদবর্গের যে দ্বাদশ গোপাল পর্যায়, এই দ্বাদশ গোপাল পর্যায়ের তৃতীয় সংখ্যক গোপাল বা তৃতীয় গোপাল। প্রথম গোপাল শ্রী শ্রী অভিরাম ঠাকুর, এই ক্রমে গোপাল বর্গ সব রয়েছে। 3 নম্বরে বা তৃতীয় সংখ্যাতে যে গোপাল তত্ত্বকে আমরা পাচ্ছি তিনি হচ্ছেন শ্রী শ্রী ধনঞ্জয় পণ্ডিত বা ধনঞ্জয় গোপাল পণ্ডিত প্রভু। কাঁচরাপাড়া নিবাসী শ্রী মন মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্ষদ শিবানন্দ সেন, তার কনিষ্ঠ পুত্র
কবিকর্ণপুর বা পরমানন্দ সেন, তিনি রচনা করেছেন শ্রী শ্রী গৌর গণোদ্দেশ দীপিকা। এই গৌর গণোদ্দেশ দীপিকাতে ধনঞ্জয় পণ্ডিত প্রভু সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন, বসুদাম সখায়শ্চ পণ্ডিত শ্রী ধনঞ্জয়। যিনি ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় সখা বসুদাম দ্বাপরে বা কৃষ্ণলীলাতে, সেই যে কৃষ্ণের প্রিয় সখা বসুদাম, তিনি কলিকালের প্রথম সন্ধ্যাতে যখন নবদ্বীপ মণ্ডল মাঝে এই স্থলিতে শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব হল, তখন শ্রীমান মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদ ধনঞ্জয় পণ্ডিত রূপেতে তাঁরও প্রকাশ ঘটল, তাঁরও প্রাকট্য ঘটল, তাঁরও ঘটল শুভ আবির্ভাব। এই যে দ্বাদশ গোপাল, এই দ্বাদশ গোপালকে কবিকর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে কিন্তু মহাপ্রভুর গণ বলেননি। যদিও তারা মহাপ্রভুরই গণ, সকলেই গৌরগণ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু তথাপি অত্যন্ত আদরের সঙ্গে অত্যন্ত গভীরতাতে প্রবেশ করে কবিকর্ণপুর বলেছেন, নিত্যানন্দ গণাঃ সর্বে গোপালা গোপবেশিনঃ এষাং পার্ষদ বর্গা ইয়ে মহান্তা পরিকীর্তিতঃ নিত্যানন্দ গণাঃ সর্বে গোপালা গোপবেশিনঃ। এই যে সমস্ত পার্ষদগণ, যাদেরকে দ্বাদশ গোপাল নামে অভিহিত করা হয়, এই দ্বাদশ গোপাল মহাপ্রভুর গণ বা গৌরগণ হলেও আদরের সঙ্গে বলছি, তারা প্রত্যেকেই নিত্যানন্দ গণা সর্বে, প্রত্যেকেই নিত্যানন্দ প্রভুর গণ। তার কারণ দ্বাদশ গোপালের নেতা ছিলেন নিত্যানন্দ প্রভু বা নিতাই চাঁদ। নিতাই চাঁদের কাছ থেকেই সকলে দীক্ষা পেয়েছেন। শুধুমাত্র দ্বাদশ গোপাল পর্যায়ের একজন চৈতন্য শাখাতে, তিনি শ্রীধর পণ্ডিত, তিনি চৈতন্য শাখাতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে রূপানুগ আচার্য বর্জ চরণ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, বোধহয় আদির নাকি মধ্যের একাদশ পরিচ্ছেদ, আদির না, আদির একাদশ পরিচ্ছেদে শাখা বর্ণন বা শাখা নির্ণয় রয়েছে। সেখানে নিত্যানন্দ শাখা বর্ণন প্রসঙ্গে দ্বাদশ গোপালের প্রত্যেকেরই নাম আছে, কিন্তু দ্বাদশ গোপাল পর্যায়ের যে শ্রীধর পণ্ডিত, তার নাম রয়েছে চৈতন্য শাখা বর্ণনে, তিনি চৈতন্য শাখা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। এই পার্ষদবর্গ সকলেই নিত্যানন্দ শাখার অন্তর্ভুক্ত। তন্মধ্যে ধনঞ্জয় পণ্ডিত ব্রজের কৃষ্ণ শাখা বসুদামের অবতার। ধনঞ্জয় পণ্ডিতের শুভ আবির্ভাব স্থলী বর্তমানের বাংলাদেশ, অধুনা বাংলাদেশের চট্টগ্রামের অন্তর্গত জাড়গ্রাম। শ্রীপাঠ পর্যটন নামক গ্রন্থে উল্লেখ আছে, জাড়গ্রামে জন্মভূমি, জলুন্দিতে বাস, বসুদাম ধনঞ্জয় জানিবে নির্যাস। চট্টগ্রামের জাড়গ্রামে যার জন্মভূমি, আবির্ভাবস্থলী, প্রাকট্যস্থলী, এবং পরবর্তীকালে শ্রীমন নিত্যানন্দ প্রভুর ইচ্ছানুক্রমে বা আজ্ঞানুক্রমে যিনি অবস্থান করেছিলেন বীরভূম জেলার জলন্দি গ্রামে, সেই ধনঞ্জয় পণ্ডিত। আপনারা জানেন দেবকীনন্দন দাস তার যে বড় বৈষ্ণব স্মরণ বা বড় বৈষ্ণব বন্দনা, তার মধ্যে ধনঞ্জয় পণ্ডিত প্রভু সম্বন্ধে লিখেছেন, বিলাসী বৈরাগী বন্দ পণ্ডিত ধনঞ্জয় সর্বস্ব প্রভুরে দিয়া ভাণ্ড হাতে লয়। চৈতন্য মহাপ্রভুর থেকে বয়সের দিক থেকে ধনঞ্জয় গোপাল প্রভু 1 বছরের বড় ছিলেন। শতাব্দীর হিসাবে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব 1407 শতাব্দে, আর শতাব্দীর হিসাবে ধনঞ্জয় পণ্ডিত প্রভুর শুভ আবির্ভাব 1406 শতাব্দীতে। 1 বছরের বড় ছিলেন তিনি। চৈত্র শুক্লা পঞ্চমীতে ধনঞ্জয় পণ্ডিত প্রভুর শুভ আবির্ভাব, এবং আপনারা সকলেই অবগত আছেন ফাল্গুনী পূর্ণিমাতে শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব। ফাল্গুন চৈত্র মাত্র 1 মাসের ব্যবধান। এই হিসেবে প্রায় 11 মাসের বা 1 বছরই বলা চলে ধনঞ্জয় পণ্ডিত প্রভু বয়সের দিক থেকে শ্রীমান মহাপ্রভুর থেকে বড় ছিলেন। জাড়গ্রামে তাঁর শুভ আবির্ভাব। তাঁর পিতার নাম শ্রীপতি বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ, প্রবর অসিত দেবল প্রবর।
ব্রাহ্মণোচিত পদবী বন্দ্যোপাধ্যায়। ধনঞ্জয় পণ্ডিত প্রভুর বাবার নাম, পিতার নাম শ্রীপতি বন্দ্যোপাধ্যায় এবং মাতা ঠাকুরানীর নাম কালিন্দী দেবী। ধনঞ্জয় পণ্ডিত প্রভুর সূচক রচনা করেছেন কৃষ্ণদাস, পদকর্তা কৃষ্ণদাস। তিনি লিখেছেন, শ্রীপতি বিপ্রের সুত, কালিন্দীর গর্ভজাত, জারগ্রামে হইলা উদয়, আরে মোর পণ্ডিত ধনঞ্জয়।